রাজধানীর পুরান ঢাকার বংশালের নাজিমউদ্দিন রোডের মাক্কুসাহা মাজার সংলগ্ন একটি ভবনের নিচতলায় লেপ্তশোকের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া দগ্ধ ও আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 18 জন। সোমবার সকালে এ তথ্য জানান ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মোহাম্মদ শাহজাহান। তিনি বলেন, ভোর 4:10 পুরান ঢাকার বংশালের নাজিমউদ্দিন রোডের একটি 5তলা ভবনের নিচতলায় লেপ্তশোকের দোকানে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় 4:12। ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের চেষ্টায় ভোর 4:50 আগুন নিয়ন্ত্রণে এসেছে। তিনি আরও জানান, ওই ভবনের বিভিন্ন ফ্লোর থেকে 18 জনকে দগ্ধ ও আহত অবস্থায় উদ্ধার করা হয়। এই ঘটনায় বেশ কয়েকজন ঢাকা মেডিকেলের পুরাতন বার্ন ইউনিটের চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া দ্বিতীয় তলা থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। দর্শক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রয়েছেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ সুজন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি। তারেক, দগ্ধদের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা কি বলছেন আমাদের জানাবেন। অতসী, আপনি জানেন পুরান ঢাকার যে নাজিমউদ্দিন রোডের ভোর 4টায় যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সেই ঘটনায় একজন নিহত হয়েছেন এবং এই ঢাকা মেডিকেল হাসপাতালে কিন্তু 13 জনকে এই মুহূর্তে চিকিৎসাধীন অবস্থায় 13 জন রয়েছেন। আমরা ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের অধ্যাপকের সঙ্গে কথা বলেছি। তিনি যেমনটা জানিয়েছেন, 13 জনের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক এবং বাকিদের অবস্থা হয়তো কিছুটা ভালো। তবে আমরা যে আহতদের স্বজন তাদের সঙ্গে কথা বলেছি। মূলত আগুনটা সেই 5তলা ভবনের নিচতলায় লেগেছিল, কিন্তু উপরের তলাগুলোতে প্রচন্ড ধোঁয়া যাওয়ার ফলে উপরেও যারা ছিলেন তারাও কিন্তু প্রচন্ড আহত হয়েছেন এবং এই দোতলায় একজন যে ছিলেন তিনি কিন্তু একটি দোকানের ম্যানেজার ছিলেন। প্রচন্ড ধোঁয়ায় অসুস্থ হয়ে আহত হয়ে তিনি কিন্তু মারা গেছেন। তো এই ঘটনা এখন পর্যন্ত 13 জন এখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। 2 জনের আশঙ্কাজনক এমনটাই কিন্তু জানিয়েছেন আমাদেরকে চিকিৎসকরা। এই মুহূর্তে যে অসুস্থ যারা রয়েছেন তারা ঢাকা মেডিকেলের পুরাতন যে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট আছে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছে। আমরা স্বজনদের সঙ্গে কথা বলেছি। তারা কিছুটা উদ্বিগ্নতা জানিয়েছেন যে নিচতলায় যে ল্যাব তোষকের একটি দোকান ছিল সেই জায়গাটি থেকেই কিন্তু আগুনের সূত্রপাত এবং সেই আগুন থেকে একে একে ধোঁয়ায় পুরা ভবন কিন্তু ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে এবং ধোঁয়ার ফলেই কিন্তু উপরের তলায় যারা ছিলেন তারা অধিকাংশে অসুস্থ হয়েছেন। কয়েকজন বৃদ্ধকে আমরা দেখেছি, তাদের অবস্থা আশঙ্কাজনক। তো আমরা এরপর চিকিৎসক এবং আহতদের স্বজনদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানাতে পারবো। অতসী। তারেক, ধন্যবাদ আপনাকে। দর্শক, নাজিমউদ্দিন রোডের অগ্নিকাণ্ডের ঘটনার সর্বশেষ তথ্য আমরা জানছিলাম ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট থেকে। আমাদের বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ সুজন।